সিম্পল সহজভাবেই আজকে আপনাদের মাঝে শেয়ার করব ডিমের কোরমা রেসিপি। আপনারা অনেকেই ডিমের কোরমা রান্না করতে জানেন, কিন্তু আছে কিছু কিছু আমাদের নতুন রাঁধুনি যারা আপনারা ডিমের কোরমা রান্না করতে না পারেন, তাদের জন্য আজকে আমার এই রেসিপিটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের মাঝে আবার নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। চলুন আজকের ভিডিওটা শুরু করা যাক। আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব ডিমের কোরমার রেসিপি। তাই এখানে আমি কাজু বাদাম, চীনাবাদাম আর কাঠবাদাম সব কিছু থেকে হালকা অল্প অল্প করে নিয়ে, তারপর কয়েকটা কাঁচামরিচ নিয়ে এখন এগুলো ব্লেন্ড করে নিব। সঙ্গে নিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ কুচি। এই তো পেঁয়াজ কুচি আর এই বাদামগুলো আমি পেস্ট করে নিয়েছি। তারপরে আমি এখন পেঁয়াজ বেরেস্তা করার জন্য একটু তেল দিয়ে সেখানে পেঁয়াজ কুচি দিয়ে এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম। তারপর এখানে নিয়ে নিচ্ছি ডিম। তাই ডিমগুলো আমি সিদ্ধ করে ছিলে তারপর এখানে শুধু একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে আমি এটা একটু সাদা সাদা করে ভেজে নিব। ডিমগুলো কিন্তু একটু আমি কেচে নিয়েছি, কারণ ডিমগুলো কেচলে তেলটাও ছিটে না আর কড়াইয়ের মধ্যে ডিমটা লাগেও না। গরম করে এখানে সবগুলো ডিম দিয়ে দিয়েছি। ডিমগুলো দিয়ে একটু সাদা সাদা করে এখানে ভেজে নিয়েছি। তারপর এই ডিমের কড়াইটার মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু এখানে 2-3টা তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে আমি একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমার পেঁয়াজটা যেটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজের পেস্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি। 3 টেবিল চামচ আমি এখানে পেঁয়াজের পেস্ট দিব। তাই তো 2 চামচের পর এই যে 3 চামচ দিয়ে এখন আমি একটু ভালো করে লাল লাল করে ভেজে নিব। কারণ পেঁয়াজটা যেহেতু এখানে আমি বেটে দিছি, তার জন্য এখানে একটু পেঁয়াজটা ভাজা দিলে কাঁচা পেঁয়াজের গন্ধটা চলে যাবে। এই তো লাল লাল করে ভেজে নেওয়ার পর এখানে আমি বাদাম বাটাটা দিয়ে দিচ্ছি। বাদাম পেস্টটা দিয়ে এই তো ভালো করে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা করে নিব লাল লাল করে। যখন যে পর্যায়ে আমার মশলাটা লাল লাল করে একটু ভাজা হয়ে যাবে, তখনই আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। তারপর দিয়ে দিব এখানে 1 চামচ মরিচ, জালটা যার যার পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর এখানে দিয়ে দিব 1/2 চা চামচ ধনিয়া গুঁড়ো। সব মশলাগুলো দেওয়ার পর এখানে একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নেব। এই তো ভালো করে আমি এখানে কষিয়ে একদম লাল লাল করে যে পর্যায়ে আমার উপর দিয়ে তেল ভেসে উঠবে, তখন আমার বোঝা হবে এখানে মশলাটা আমার কষানো হয়ে গেছে। এই তো সুন্দর করে আমি মশলাটা কষানোর পর এখানে ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। ডিমগুলো দিয়ে সুন্দর করে একটু ভাজা ভাজা করে একটু কষিয়ে নিব। তাই আমার মশলা ধোয়া পানিটা আমি এখানে বাটি ধোয়া পানিটা এখানে আমি দিয়ে দিচ্ছি একটু কষানোর জন্য। তারপর এখানে দিয়ে দিব টক দই। টক দইটা একটু দুধের সাথে আমি একটু ফেটিয়ে নিয়ে তারপর এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এটা 5 মিনিটের জন্য রান্না করে নিব। এই তো সুন্দর করে দিয়ে আমি এখন এটা নাড়াচাড়া দিয়ে 5 মিনিটের জন্য রান্না করে ঢাকনা দিয়ে দিব। ঢাকনাটা 5 মিনিট পর উঠিয়ে এই তো আমার উপরে দিয়ে মশলাটা তেল ছেড়ে দিছে, আমার ঘেপিটা একদম ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিব। এটা অপশনাল, আপনারা যার যার ইচ্ছে অনুযায়ী দিলেও দিতে পারেন, না দিলেও দিতে পারেন, বাট আমি এখানে 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু 2 মিনিটের জন্য রান্না করে নিব। রান্না করার পর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা আমি সুন্দর করে পরিবেশন করে নেব। আসলে ডিমের কোরমাটা যদি পোলাও দিয়ে খেতে খুব মজা লাগে। আপনারা একবার হলো এই ডিমের কোরমাটা বাসায় রান্না করে দেখতে পারেন। একবার এই পদ্ধতিতে রান্না করে দেখলে বুঝবেন যে রান্নাটা কেমন হয়েছে। আচ্ছা, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।